লাবু জেঠুমনির কথা শুনে ভয় পেয়ে যায় রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে লাবুকে বোঝাতে থাকে, আর তখন ফুলকি বলতে থাকে, মা না করুক, যদি তোমার কালকে কোনো বিপদ হয় তাহলে তো মানুষ ভয় পেয়ে যাবে। জনতা উন্নয়নকে যদি মানুষ সম্মতি দেয় তাহলে তো তাদের উপরও গুলি চলবে, আর জামাইবাবু তো ঠিক এটাই চায়, তাই না? কোনো বিপদে পড়তে দিলে চলবে না। আর আমি জানি দিদিভাইয়ের পাশে সারাক্ষণ কে থাকবে। রোহিত তখন বলে, কে? এরপর ফুলকি তার দিদির হাতটা আঙিয়ে বলতে থাকে যে আমার দিদিই থাকবে। জামাইবাবু অনেক ক্ষতি করেছে আমার দিদির। নিজেরা বাহিরে থেকে নিজেদের সত্যিটা গোপন করে তারপর নিজেরা তৈরি হয়েছে জামাইবাবুর বিরুদ্ধে লড়বে বলে। কিরে দিদি, তুই পারবি না দিদিভাইকে রক্ষা করতে? ঝিনুক তখন বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি, পারবো। আসলে এটা আমি নিজের মুখে বলতে পারছিলাম না। যেখানে ভালো কাজ হবে সেখানে আমি থাকবো। ওই রুদ্ররোদ সান্যাল কাউকে এত সহজে ছেড়ে দিবে না। রুদ্ররোদ সান্যাল ক্ষতি করার চেষ্টা করবে। আর তখন অংশুমান বলে, এবার যদি এমনটাই করে তাহলে আমিও ছাড়বো না, আমি কথা দিয়েছি। আর তখন মাস্টারমশাইয়ের কাছে অংশ গিয়ে বলতে থাকে, মাস্টারমশাই, আমি নিজেই কথা দিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। তখন বলে, সবাই বলো লাবণ্য সান্যাল জিন্দাবাদ, আমাদের নেত্রী লাবুদি। এরপর মাস্টারমশাইকে ফুলকি বলছে, আচ্ছা জেঠুমনি, তাহলে আমাদের কাজটা আমরা শুরু করি, কি বলো? আমরা তাহলে পুজো দিতে যাই। এদিকে রোহিত লাবুকে বলছে, দিভাই, এটা হচ্ছে সত্যের জয়, ঠিক আছে? আর তুই ভয় পাবি না, একদম ভয় পাবি না, আমরা সবাই তোর সাথে আছি, দেখবি এই লড়াইতে আমরাই জিতবো। অন্যদিকে দেখা যাবে রুদ্র কালী পুজো দিতে চলে এসেছে মায়ের কাছে, আর এসেই তখন বলতে থাকে, ঠাকুরমশাই, পুজোর সমস্ত কিছু আয়োজন করুন, আজকে আমি আমার জয়ের জন্য আমি পুজো দিতে এসেছি। আর মা জানি আমাকে ফেরাবে না, আমাকে জিততেই হবে। মায়ের পুজোতে যেন কোনো ত্রুটি না হয়, যান আপনি গিয়ে ব্যবস্থা করুন। এই বলে ঠাকুরমশাই ব্যবস্থা করতে থাকে। দেখা যাবে ঠাকুরমশাই তৈরি করে নিয়ে আসে, আর অগ্নি হাতে করে নিয়ে রুদ্র বলতে থাকে, মা তোমার জয় সুনিশ্চিত করো মা, যাতে করে আমার সমস্ত শত্রুকে একেবারে শেষ করে দিতে পারি। আমাকে হারলে চলবে না, আমাকে জিততেই হবে। রুদ্র সান্যাল হারবে না মা, রুদ্র সান্যাল হারবে না, বাঁচাও, এই বলে পুজো দিতে থাকে আর মা মা বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই ফুলকি লাবুকে নিয়ে চলে এসেছে, আর লাবু রুদ্রর এই রূপ দেখে তো অবাক হয়ে যায়, আর দেখতে পায় যে রুদ্র কিভাবে চিৎকার করে ডাকছে আর পুজো দিচ্ছে। এটা দেখে একটু ভয় পেয়ে গেলেও ফুলকি সামলে নেয়। আর তখন রুদ্র জয়ের টিকা পরে নেয়। এরপর বলে, এই জয়ের টিকা যেন ঠিক হয়, আমি জানি জিততে পারি ঠাকুরমশাই। এ কথা বলেই চলে যেতে লাগে, পিছন দিকে ফিরতেই দেখতে পায় লাবু আর ফুলকি, দেখে অবাক হয়ে যায়। আর তখন তখন বলে, মা কালী জানে কে ঠিক পথে চলছে আর কে চলছে না। বলে, তুমি আমাকে নেই অন্যায় শিখাবে ফুলকি দাস? তোমার দিদি জানে কার বিরুদ্ধে লড়ছে? তোমার দিদি কতটুকু জানে আমার রুদ্ররোদ সান্যালের ক্ষমতা, লোক বল জানে তোমার দিদি? কি আছে তোমার দিদির? তোমাদের কোনো রাজনীতির অভিজ্ঞতা আছে? কিচ্ছু নেই তোমাদের, শেষ হয়ে যাবে তোমরা, একদম শেষ হয়ে যাবে। এই বলে হাত দিয়ে বলতে থাকলে ঠিক তখনই রোহিত এসে হাতটা ধরে বলতে থাকে, শেষ করে দিবি তো? দিদির এতটুকু ক্ষতি করার চেষ্টা কর, দেখ তুই আমি তোকে কি হাল করি, ছুঁই দেখ, আয়। রুদ্র তখন বলে, তাই চ্যালেঞ্জ করছিস? এই বলে লাবুর কাছে যায়, আর গিয়ে তখন বলে, তুই হয়তো ভুলে গেছিস ও হচ্ছে আমার সম্পত্তি, এখনো আমার সম্পত্তি, আমার স্ত্রীও, মানে আমার বউ। আর তখন বলে, আমি যা খুশি তাই করতে পারি। এই বলে চুলের মুঠিটা ধরে নেয় লাবুর, আর দেখেই অবাক হয়ে যায় ফুলকি রোহিত তখন রেগে গিয়ে রুদ্রকে ঘাড়ের মধ্যে চেপে ধরে, আর তখনই একটা ঘুষি দিতে যায়। এরপর বলে, তোর কত বড় সাহস, তোর সাহস হলো কি করে, তুই আমার দিদির গায়ে হাত তুলেছিস? এই বলে যখনই ঘুষি দিতে যায় ঠিক তখনই লাবু আটকে বলে, না ভাই, তুই এভাবে ওকে মারবি না, আজ তাহলে আসল সত্যিটা মুখ থেকে বেরিয়েই গেল। রুদ্ররোদ সান্যাল রোহিতকে বলে, এভাবে মেরে কি হবে, আসল যুদ্ধক্ষেত্রে ওকে দেখিয়ে দিতে হবে যে ও আসলে কতটা দুর্বল মনের মানুষ। যে বেশি ক্ষমতা দেখায় তার মনটা ততটাই দুর্বল, আর ওকে ছেড়ে দে। এরপর রোহিত ছেড়ে দেয়। রুদ্র তখন বলে, মনে থাকবে, সব মনে থাকবে। রুদ্ররোদ সান্যাল শুধু কিছু বলে না, লাবণ্য সান্যাল, তুমি আমার বিরুদ্ধে লড়ে একদম ভালো করলে না, তোমাকে আমি দেখিয়ে দিব, সবকিছু মনে থাকবে। তখনই ফুলকি রুদ্রর সামনে গিয়ে বলতে থাকে, আমরাও দিদিভাইয়ের জন্য পুজো দিতে এসেছি এখানে, আপনি জয়তিলক পরে আছেন তো, এই একই জয়তিলক আমিও দিদিভাইয়ের কপালে দিব। এই বলে ফুলকিও জয়ের টিকা পরিয়ে দেয় লাবুকে। দিয়ে ফুলকি বলতে থাকে, এবার দেখি মা কালী কার দিকে তাকায়, আমি জানি মা সত্যের পথেই তাকায়, আমি জানি আমরাই জিতবো। এরপর দেখা যাবে লাবুকে নিয়ে চলে এসেছে পারমিতার বাড়িতে, আর তখন এসে রোহিত ডাকতে থাকে,
যে বৌদি দরজাটা খোলো। যখন অংশু দরজা খোলে তখন লাবুর, রোহিত আর ফুলকিকে দেখে চমকে যায়। এরপর বলতে থাকে কি হয়েছে লাবুর, কি হয়েছে? এরপর বলছে আমি ভিতরে এসে সবকিছু বলছি। আর তখনই বাড়িতে সবাই ভিতরে ঢুকে যায়। পারমিতা লাবুকে জিজ্ঞেস করছে লাবু কি হয়েছে? এরপর লাবু তো কান্নায় ভেঙে পড়ে। আর তখন রোহিত বলছে রুদ্র রুদ্র লাবুদির গায়ে হাত তুলেছে, ও আমার দিদিকে ছোকরাচ্ছে। হ্যাঁ, নিজে অপমানিত হয়েছে, এর জন্য সহ্য করতে না পেরে সেই জেদটা আমার দিদির উপর করেছে। ও কত সহ্য করবে? আমার দিদির এমনিতেই মেন্টাল টর্চার হচ্ছে, কতটা আর সহ্য করবে? এই অবস্থায় বাড়ি নিয়ে গেলে জেঠুমনি দেখলেই তো আবার চিন্তায় পড়ে যাবে, এর জন্য সোজা এখানে চলে এসেছি। কি তখন বলতে থাকে আমাদের এই লড়াইটা এতটা সহজ হবে না, অনেক কঠিন হবে। তখন অংশুমান বলে হ্যাঁ ফুলকি ঠিকই বলেছে, লাবণ্য রাজনীতির ময়দানে লড়াইটা কিন্তু খুব সোজা নয়, অনেক কঠিন হবে। আর তখন পারমিতা বলতে থাকে থামো তো তোমরা সবাই, লাবুটাকে এত আর চাপ দিও না, তোমরা ওকে আর চাপ দিও না, ও জাস্ট নিতে পারছে না। ভিতরে এখনো রুদ্রদাকে ভালোবাসে, আজকাল বিশ্বাস করতে পারে না রুদ্রদার ভয়ঙ্কর রূপটা দেখে শোক পায়, কিন্তু ভালোবাসাটা এত সহজে বলা যায় না। পারমিতা তখন লাবুকে জিজ্ঞেস করে লাবু তুই আমায় বল, তুই এই লড়াইটা কি লড়তে চাস নাকি চাস না? তুই না চাস তাহলে আমি বাবার সাথে কথা বলবো, আমি বারণ করব, ওর ওপর কোনো চাপ নেই লাবু। ঠিক তখনই লাবু রুদ্র কষ্ট দেওয়ার সেই কথাগুলো মনে করতে থাকে। লাবুকে চুলের মুঠি ধরে মেরেছিল আর তখন বলে না আমি ভয় পাচ্ছি না, আমি এই লড়াইটা লড়বো, নিজের জন্য না হলেও আমার মতো আর 5 জনের জন্য আমাকে শক্ত হতে হবে। ফুলকি তো ঠিক কথাই বলেছে, আমার এই দুর্বলতাকে তোরা আর আশকারা দিস না। এ কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখন লাবু উঠে বলতে থাকে রোহিত চল বাড়ি চল, আমাদেরকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আর তখন পারমিতা বলছে 1 কাপ চা হবে নাকি? এরপর বলে না, এখন আমাদের হাতে অনেক কাজ রয়েছে, আমাদের বাড়িতে যেতে হবে। রোহিত তো খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে ওই রুদ্রকে আমি কিছুতেই ছাড়বো না, আমার তো মন চাইছিল যে এক ঘুষিতে রুদ্রকে আমি শেষ করে দেই। এই বলে বাড়িতে চলে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে এদিকে রিকি একটা দারোগাকে সাথে করে নিয়ে চলে এসেছে। আর তখন অংশু বলছে মায়া ওকে তুমি কোথায় পেলে, সুন্দরীকে কোথায় পেলে? কি তখন বলে দাদাভাই ইনি তো তোমাদের বাড়িতে থাকতো তাই না? আর তখন বলে হ্যাঁ। পারমিতা বলে রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল, যাক খুঁজে পাওয়া গেছে তাহলে। সুন্দরী ভিতরে এসো, এত রাগ দেখিয়ে বারবার বাড়ি থেকে চলে যেতে হবে না। রোহিত তখন বলে বৌদি অংশুদা তাহলে আসি আমরা, এই কথা বলে বেরিয়ে যেতে লাগে। আর এদিকে সুন্দরী ভিতরে যেতে লাগলে ফুলকি তখন কেমন যেন লাগে। আর ফুলকি পিছন দিকে ফিরে বলতে থাকে এই হাঁটাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যে আমি চিনি। দূর বাবা ফুলকি দাস তুই বেশি একটু ভাবিস। এ কথা বলে ফুলকি ওখান থেকে চলে যায়। তখন মায়াকে জিজ্ঞেস করে যে সুন্দরীকে কোথা থেকে খুঁজে পেলে? এরপর বলে আসলে আমি খুঁজে পাইনি, লতাদি খুঁজে পেয়েছে আর আমার কাছে এনে দিয়েছে, বলল দিয়ে যেতে। এই বলে তখন ধন্যবাদ জানায় অংশু। আর তখন মায়া চলে যায়। এদিকে দেখা যাবে সুন্দরীকে পারমিতা ভিতরে যেতে বলে। আর তখন রিকি ভিতরে চলে যায়। তখন পারমিতাকে বলছে বরাবরের জন্য রেখে দিলে? তখন বলে হ্যাঁ রাখলাম, তোমার মন জয় করার জন্য, তোমার মন রাখার জন্য। এরপর বলে বাবা তুমি আবার আমার মন রাখতে এই কাজটা করলে? তখন বলে কেন, তোমার মন কি আমি রাখি না? এরপর বলে না তেমন কিছু নয়, আচ্ছা তোমারই তো ভালো হয় তাই না, তোমার একটু কাজের চাপ কম হয়। আর তাছাড়া তোমার তো এখন লাবুদির পাশে দাঁড়াতে হবে, তোমাকে তো লাবুদি ভরসা করে। তখন রিকি মনে মনে বলছে পারদি তুমি যে আরো বিপদে পড়লে সেটা তুমি নিজেও জানো না। এদিকে দেখা যাবে মিছিল নিয়ে বেরিয়ে যায় রুদ্র, ঈশিতা, শালিনী। আর তারা তখন মাইক দিয়ে বলতে থাকে, এরপর সবাই জয়ধ্বনি করতে থাকে। অন্যদিকে দেখা যাবে উপরের ছাদ থেকে সবাই শাঁখ বাজাতে থাকে, পারমিতা, ফুলকি সবাই। আর সেখানে মাস্টারমশাইও থাকে। এটা দেখার পর তো রুদ্র পুরোই অবাক হয়ে যায় আর খুব রেগে যায়, রেগে গিয়ে সেখান থেকে নিচে নেমে যায়। এদিকে শালিনী আর ঈশিতা আটকানোর চেষ্টা করলেও রুদ্রকে কিছুতেই আটকাতে পারে না। আর তখন মাস্টারমশাইয়ের হাতে একটা ফিতে থাকে, রুদ্র যখন রেগে সবার সামনে আসতে যায় ঠিক তখনই ফুলকি সেই ফিতেটা নামিয়ে দেয় একদম রুদ্রর উপরে। আর সেটাই মেললে দেখতে পায় যে বড় করে লাবুর ছবি টানানো, দেখেই তো চমকে যায়। আর তখন সেই কথাগুলো ভাবতে থাকে, লাবু যে বলেছিল রোহিত ওকে মারিস না, লাবু জিতেই দেখাবে, এই সমস্ত কথাই মনে তো করতে থাকে। আর এদিকে ঈশিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা আসলে রুদ্র সেই ছবির ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। আর অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। মাস্টারমশাইরা সবাই তখন নিচে নেমে আসে। আর আসলেই তখন মাস্টারমশাই হাত বাড়িয়ে দেয় রুদ্রকে ওঠার জন্য। তখন বলে রুদ্র নিজেই উঠে যে এই কাজটা একদমই ঠিক করলেন না মাস্টার, সেখানেই দেখা যাবে কে জিতবে কে হারবে। আপনাদেরকে তো তখন আমি দেখাবো, একদম শেষ করে দিব, সবাইকে শেষ করে দিব, এই সমস্ত বলতে লাগে। আর এদিকে মাস্টারমশাই খুশি হয়ে যায়। আর মাস্টারমশাই তখন বলে যা খুশি তুমি তাই করতে পারো। লাবু সবাই
মিলে হাসতে থাকে। আর লাবু কিছু কথা বলে, লাবু মাস্টারমশাই কথা শুনেই রুদ্র ভয় পেয়ে যায়। ঈশিতা ও শালিনীও ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কে জিততে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।